আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা পিঠার রেসিপি। আমি হঠাৎ করে ভাবলাম যে একটা পিঠা তৈরি করব, তো কোনো প্রিপারেশন ছাড়াই আজকে তৈরি করে নিলাম মজাদার একটা পিঠার রেসিপি। তো প্রথমে আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার সাথে আমি চিনি মিক্সড করে নিয়েছি। চিনিটা আমি মিষ্টি আমরা যতটুকু পরিমাণ পছন্দ করি ওই পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম ময়দাতে ভালোভাবে মিক্সড করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিব। এবার নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করে অনেক সময় দেখা যায় শুকনো চাউলের গুঁড়া দিয়ে যদি পিঠা তৈরি করা হয়, দেখা যায় ডোটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখা লাগে। তো আমার যেহেতু রেস্টে রাখি নাই, আমি যখন তৈরি করছি তখনই আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। তো পিঠাটা তৈরি করার জন্য কি লাগে, আমি সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার কারণে আমি সাথে সাথে পিঠাটা তৈরি করে নিলাম। নয়তো বা একটু রেস্টে রাখতে হয়তো পিঠাটা সুন্দরভাবে হতো না। তো আমি এখন ভালোভাবে মিক্সড করে নিব। ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি। এখন সবগুলো একসাথে মিক্সড হয়ে গেল। দেখুন ডোটা কতটুকু ঘনত্ব রেখেছি। তো আমি দিয়ে দিলাম এখানে একটু টেস্ট ভালো হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম কালো জিরাটা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমি পছন্দ করি তাই কালো জিরাটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম এখানে তেলটা গরম হয়ে আসছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পিঠাটা। এক এক করে সবগুলো তৈরি করে নিব। দেখুন কি সুন্দরভাবে ফুলতেছে। একবারে যখন তখন আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। খুব সুন্দর করে ফুলেছে, একবারে ফুলকো ফুলকো অবস্থা হয়েছে। তো যে কোনো সময় যে কোনো মেহমান বাসায় আসলে তাড়াহুড়ো করে কোনো কিছু বা বাইরে না গিয়ে বাসায় যদি এভাবে পিঠা তৈরি করে দেওয়া যায় খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক মজার একটা পিঠা। তো যদি নারকেল থাকে নারকেলও ব্যবহার করতে পারেন। আমি নারকেল ছিল না তাই নারকেলটা ব্যবহার করি নাই। দেখুন কি সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি, পিঠার রেসিপি। আমার পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।